নমস্কার। আমরা এখন রাধানগর তারানগর অঞ্চলে দাঁড়িয়ে আছি। আমাদের গোসবা বিধানসভা রাধানগর তারানগর অঞ্চল একটি অত্যন্ত প্রত্যন্ত দ্বীপ, দুটো দ্বীপ নিয়ে একটা অঞ্চল, তারানগর আর রাধানগর। যাতায়াত ব্যবস্থা নেই বললেই চলে। এখানে মূল ভূখণ্ডের সঙ্গে উঠতে গেলে মিনিমাম আপনার 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে মিনিমাম। বোট, টোটো বা ইঞ্জিন ভ্যান এইরকম ধরনের যানবাহনের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে উঠতে 2 থেকে 2.5 ঘন্টা এখান থেকে টাইম লাগে। এখানে একটি হসপিটাল আছে, রাধানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক রাধানগর সুস্বাস্থ্য কেন্দ্র মানে হসপিটাল, রাধানগর হসপিটাল। হসপিটালের দরজা দেওয়া আছে এটাকে, ক্যাটাগরিক্যালি এটা হসপিটাল। কিন্তু আমরা আজকে এসে দেখছি যেখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন বটগাছ উঠেছে, এটা কিন্তু হসপিটালের একটা ঘর, যেখানে একসময় কোনো স্টাফ বা নার্সরা থাকতো। অপর সাইডে সমস্ত ঘরগুলো এইরকম সব ভেঙে চুরে, তার উপরে গাছ গড়ে আছে, আম গাছ উঠেছে, কোনো জায়গায় বট গাছ উঠেছে, কোনো পেয়ারা গাছ উঠেছে, এরকম সব উঠেছে আর কি। আর এখন 10টা বাজতে যায় এখন। এখানে যেটা এসে বোঝা গেল যে কোনো হসপিটালের স্টাফ এখানে আসে না। একটা গ্রুপ ডি, তিনি যেগুলো যাতায়াত করতে পারবেন না বলে এখানে থাকেন। আমি আসার পরে, সংবাদ পাওয়ার পরে তিনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে হসপিটালটা খুলে আমাকে দেখালেন। ওষুধ, প্যারাসিটামল আর মেট্রোজিল ছাড়া মোটামুটি আর কিছু নেই এখানটায়। কোনো রকম যে স্বাস্থ্য পরিষেবার যে প্রাথমিক ব্যবস্থা, সেটুকুও এখানে কোনো মানুষ পাচ্ছে না। আমি 26 তারিখে এই ভোটের যে প্রচারের আগের দিন, প্রচার শেষের আগের দিন 26 তারিখ এখানে আমি একটি জনসভা করতে এসেছিলাম, সেখানে এই হসপিটালের কথা আমি জানতে পেরেছিলাম। তো এইরকম স্বাস্থ্যকেন্দ্র পশ্চিমবঙ্গের কটা আছে আমার জানা নেই। তবে এই যে স্বাস্থ্যকেন্দ্রের যারা এখানে ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, যারা আছেন আর কি, কোনো রকম পরিষেবা দেয় না, কেউ ডিউটিতে আসে না, ডিউটিতে না আসলেও চলে যাবে। আর প্রতিদিনের কিন্তু এদের খাতাটা কিন্তু বেশ ভালোভাবে সারা আছে। এক কালি দিয়ে, একটা কলম দিয়ে 1 মাসের কিন্তু টোটাল যে উপস্থিতির হার, ওটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানোভাবে করা আছে। এর থেকে বোঝা যায় যে এক কলমে প্রতিদিন এক হাতে একই রকমভাবে এসে, কোনো দিন একদিন 10 দিন পরে আসলো, 5 দিন পরে আসলো, 2 দিন পরে আসলো, এসে যেরকম আসে আগের দিনটা পূরণ করে দিয়ে চলে যায়। টাইমও লেখা নেই, কখন আসে কখন বেরোয় তার টাইমও লেখা নেই। স্থানীয় মানুষ বলছে এখানটায় যে হসপিটালটা আছে, এই হসপিটালে যিনি নার্স আছেন এখানটায়, তিনি আসেন 10টার সময়, আর 12টা সাড়ে 12টা বাজলে মোটামুটিভাবে তিনি চলে যায়। আমি বললাম তার সংসারে কাজকর্ম আছে, আপনারা তা ধরে রাখলে হবে? তো সংসারে কাজকর্ম তিনি আছেন, করতে যান, তার বাড়িতে কিছু সমস্যা আছে, ফরমালিস্টও তাই। তার বাড়িতে বিয়ে থার অনুষ্ঠান, বিভিন্ন বন্ধুবান্ধবের পার্টি সার্টি থাকে বিভিন্ন সময়, তিনিও সময় পায় না। তো এরকম খুব দায়িত্ববান লোকেরা এখানে মোটামুটি হসপিটালের দায়িত্বে আছে আর কি। তো আমি এইটা আবেদন করব সরকারের কাছে। আবেদন করব বলতে আমাদেরই সরকার, আমরা ব্যবস্থাও করব। আর বিএইচএমও, সিএইচএমও যারা আছেন এখান থেকে পরপর আধিকারিকদের, তাদেরকে আমি এই জিনিসটা দেখতে বলবো, যাতে এই ব্যবস্থাটাকে বহাল করা যায়। গত পরশু দিন একটি ঘটনা ঘটেছে এখানে। একটি মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, কেবলমাত্র অক্সিজেনের অভাবে। যদি অক্সিজেন দেওয়া যেত তাহলে মেয়েটি কিন্তু প্রাণে বেঁচে যেতে পারত। কিন্তু সেই মেয়ের দুর্ভাগ্য এমন, আমাদের এখানকার এই মানুষের, প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের দুর্ভাগ্য এমন যে হসপিটালে কোনো রকম অক্সিজেন নেই, কোনো ওষুধ নেই। এখানে যদি কারোর কেটে যায়, সে সেলাইটা মানে গ্রুপ ডি যিনি আছেন উনি করতে বাধ্য হন। কারণ কী করবে, আছে যন্ত্রপাতি, একটু করে দিই, মানে ব্যাপারটা ঠিক এই পর্যায়ে পৌঁছে গেছে। কেউ থাকে না, তাহলে যদি কেটে কুটে যায়, একটু বড় ধরনের কাটাকাটি হয়, তাহলে এখানে এসে সেই সেলাই করার ব্যবস্থাটাও এখানে নেই। এখানে রক্ত বন্ধ করার, কেটে গেলে রক্ত বন্ধ রাখার ওষুধ নেই। সেদিনকেও হসপিটালে গিয়েছিলাম, এক নার্স দিদি আমাকে বলছিলেন যে যারা সেকেন্ডবার মা হয়, মানে এই গোসবার এই যে দ্বীপগুলো আছে, কুমিরমারি, আমতলি, আপনার এখানটায় যে দ্বীপটা আছে মানে রাধানগর, তারানগর, ছোটো মোল্লাখালী, ঠিক আছে, এই যে দ্বীপগুলো আছে, বা ওদিকে লাহিড়িপুর, সাতদেরিয়া, লাহিড়িপুর, এই যে দ্বীপগুলো আছে, এখানে যারা সেকেন্ড টাইম মা হয়, মানে প্রথম বাচ্চার পরে যারা দ্বিতীয় বাচ্চা যখন আসে, সেই সেকেন্ড টাইম যারা মা হয়, তাদের অধিকাংশ 90% মা নদীতে, নদীর নৌকোতে, নালে রাস্তাঘাটে বাচ্চা প্রসব করে। এটা রেকর্ড বলছে। এই কোনো অঞ্চলে দ্বীপে কোনো অ্যাম্বুলেন্স বলে কোনো জিনিস নেই, অ্যাম্বুলেন্সের কোনো নাম নেই, কোনো ডাক্তার নেই, ওষুধ নেই, অক্সিজেন নেই, যাতায়াতের ব্যবস্থা নেই। আমি একদিন ধরে ভাবছিলাম
যে যারা এখানে বিগত দিনে টিএমসি কিংবা বামফ্রন্টে যারা ভোট চাইতে আসতো, কোন মুখে তারা ভোটটা চাইতে আসতো? গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন। আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 7507843073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।